আবু জেহেলের উৎপীড়ন ও হামজার ইসলাম গ্রহণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর নির্যাতন এত বেশি হতে থাকলো, হাশিম গোত্র তখন বাধ্য হলো সেদিকে দৃষ্টিপাত করতে। একদিন হযরত আপন মনে রাস্তা দিয়ে চলছেন। আবু জেহেল পথের পাশে দাঁড়িয়ে হঠাৎ সে হযরতকে অখাদ্য ভাষায় গালাগালি ও উৎপীড়ন আরম্ভ করল। হযরত প্রতিবাদে একটি কথাও না বলে ফিরে চলে গেলেন। সে সময় আরবে হামজা মহাবীর নামে খ্যাত। হামজা ছিলেন হযরতের আপন চাচা ও কিছুদিনের জন্য একই ধাত্রীমায়ের দুধ খাওয়ার সুবাদে দুধ খায়। হামজা শিকার করেই জীবিকা সংগ্রহ করতেন। ওই দিন তিনি শিকারে বেরিয়েছিলেন। শিকার থেকে ফিরে শুনলেন আবু জেহেল হযরতকে অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করছে। তিনি সোজা কাবা গৃহের দিকে রওনা হন। অন্যান্য দিনের মতো আজ তিনি কাউকে সালাম বা অন্য কোনো কথা না বলে সরাসরি আবু জেহেলকে অপমান করে ধনুকের গায়ে তার মাথা ফাটিয়ে দিলেন। তখন চারিদিকে হৈ হৈ রই রই রব পড়ে গেছে। মাখজুম গোত্রের কিছু লোক ছুটে এলো হামজাকে আঘাত করতে। মহাবীর হামজা সকলকে স্তব্ধ করে দিলেন। অধিকন্তু তিনি প্রশ্ন করলেন, কেন সে নিরপরাধ হযরতকে অন্যায়ভাবে অখাদ্য ভাষায় গালাগালি করেছে, এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করল তিনি আজ হতে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করতে যাচ্ছেন এবং তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করলেন। মহাবীর হামজার এই আকস্মিক ঘোষণা সমগ্র আরবকে ভাবিয়ে তুলল। সঙ্গে সঙ্গে হযরত ও তার সহচরদের নির্যাতিত হৃদয় আনন্দে, উৎসাহে ও অনুপ্রেরণায় ভরপুর হয়ে উঠল। এইভাবে ন্যায়ের পথে ইসলাম পেয়েছে নিখিল বিশ্বের স্রষ্টার সাহায্য, নিখিল মানবের সমবেদনা।